এরপর মালদা দক্ষিণ লোকসভা আসন 2019 সালে এখানে জয়ী হন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। এখানে কিন্তু তিনি এই লোকসভা আসনটিতে জয়ী হয়েছিলেন। 2019 সালে এখানে কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু জয়ী হয়েছিলেন। এখানে তাকে ডালুবাবু বলে ডাকেন। 2009, 2014, 2019 ব্যাক টু ব্যাক কিন্তু এখানে তিনবার তিনি এখানে প্রার্থী হিসেবে তাকে সিলেকশন করেছিল কংগ্রেস প্রার্থী, এবং তিনি কিন্তু জয়ী হয়েছিলেন। 2021 সালে বিধানসভা ভোটের নির্বাচনের ফলে কিন্তু এই লোকসভা আসনের যে ভোটাররা রয়েছে তাদের কিন্তু মতামত অনেকটাই চেঞ্জ করে। কংগ্রেস প্রার্থী কিন্তু অনেকটাকে পিছিয়ে ঠেলে দেয়। এই লোকসভা আসনে যত ভোটার ছিল বেশিরভাগ ভোটার কিন্তু দুই প্রার্থীর দিকে ঝুঁকে যায়। একটি হলো টিএমসি প্রার্থীর দিকে, অন্যটি হলো বিজেপি প্রার্থী। এই দুই প্রার্থীর দিকে প্রত্যেকটি ভোটার কিন্তু ভরসা করে। এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু টিএমসি প্রার্থী এই লোকসভা আসনটিতে একটু এগিয়ে থাকে, বিজেপি প্রার্থী সেকেন্ড পজিশনে থাকে এই লোকসভা আসনটিতে। 2019 লোকসভা ভোটে এখানে যে পরিসংখ্যানটি উঠে এসেছে, এখানে ভোটার সংখ্যা টোটাল 15,75,590টি এখানে ভোটার ছিলেন। তার মধ্যে ভোট পড়ে এখানে 12,79,202টি এখানে ভোট প্রদান করেন কংগ্রেস। আবু হাসেন খান এখানে কিন্তু 2019-এও তাকেই প্রার্থী হিসাবে সিলেকশন করেছিলেন কংগ্রেস প্রার্থী। এর অপরদিকে বিজেপি প্রার্থী শিরুফা মিত্র চৌধুরী এখানে কিন্তু 2019 সালে এখানে কংগ্রেস প্রার্থীর পক্ষ থেকে দাঁড় করে দেওয়া হয়েছিল আবু হাসেম খান চৌধুরীকে। এখানে কিন্তু কংগ্রেস প্রার্থী তাকে সিলেকশন করেছে। 2019-এ আবু হাসেম খান এখানে তৃতীয়বারের জন্য কিন্তু প্রার্থী হিসেবে সিলেকশন করে কংগ্রেস প্রার্থী। 4,44,270টি এখানে ভোট তিনি কিন্তু পেয়েছিলেন। 34.71% ভোট কিন্তু এই 2019 সালে লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান এখানে কিন্তু পেয়েছিলেন লোকসভা আসনটিতে। এর অপরদিকে বিজেপি প্রার্থী শিরুফা মিত্র চৌধুরী 4,36,048টি ভোট তিনি পেয়েছিলেন 2019 সালে। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখেছিলেন 2019 সালে বিজেপি বনাম কংগ্রেস। এখন কিন্তু পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই লোকসভা আসনে অনেকটাই কিন্তু পরিবর্তন আপনারা দেখতে পারেন মালদার দক্ষিণ লোকসভা আসনে। এই লোকসভা আসনটিতে 32+ কিন্তু শতাংশ ভোট পেয়েছিলেন শিরুফা মিত্র চৌধুরী এই লোকসভা আসনটিতে মালদার দক্ষিণ লোকসভা আসনে। এবার 2024 এখানে কিন্তু অনেকটাই আপনারা পরিবর্তন দেখতে পারবেন। এখানে যে ভোট হয়েছিল 2019 সালে এখানে কিন্তু সেরকম একটা ভোটের ব্যবধান হয়নি। এই লোকসভা আসনে কিন্তু ভোটের ব্যবধানটি সেই রকমই থাকবে। মোট ভোটের সংখ্যা এখানে কিন্তু 17,82,150টি ভোটার এই লোকসভা আসনে রয়েছে 2024 লোকসভা আসনে। কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থীকে সিলেকশন করা হয়েছে ঈশা খান চৌধুরী এই লোকসভা আসনে 2024-এ তাকে সিলেকশন করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এর অপরদিকে বিজেপি প্রার্থী হিসাবে কিন্তু শিরুফা মিত্র চৌধুরীকে আবারও কিন্তু সিলেকশন করা হয়েছে, যেই কারণে কিন্তু এই লোকসভা আসনে শিরুফা চৌধুরী কিন্তু অনেকটাই ভোট বেড়ে যাবে। এর ফলে কিন্তু এই লোকসভা আসনে মালদা দক্ষিণ লোকসভা আসন যদি শিরুফা মিত্র চৌধুরী ভালো কাজ করেন এই লোকসভা আসনে কিন্তু 50,000-এর বেশি ভোটে জিততে চলেছে এই লোকসভা আসনে বিজেপি প্রার্থী। টিএমসি প্রার্থীর তরফ থেকে শাহনাজ আলী রেহানকে এখানে সিলেকশন করা হয়েছে এবার 2024 লোকসভা আসনে। এই লোকসভা আসনে হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন। এই লোকসভা আসনের সংখ্যালঘু ভোটারের সংখ্যাটি একটু বেশি রয়েছে। টিএমসি এবং কংগ্রেসের মধ্যে যে সংখ্যালঘু ভোটটি রয়েছে সেই ভোটটি ভাগাভাগি হয়ে যাবে। তার ফলে এখানে বিজেপি প্রার্থী শিরুফা মিত্র চৌধুরী খুব সহজেই এই লোকসভা আসনটিতে কিন্তু বেরিয়ে আসবে এবং জয়ী হবে। এই লোকসভা আসনে মালদা দক্ষিণ লোকসভা আসনটিতে বিজেপি প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানে 60% বিজেপি প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে এই লোকসভা আসনটিতে। এই লোকসভা আসনটিতে আরও অন্য নির্দল প্রার্থীও রয়েছে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন 2024 লোকসভা আসনে। এখানে যে সংখ্যালঘু ভোটটি রয়েছে সেই সংখ্যালঘু ভোটের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। কংগ্রেস কিছু ভোট টানবে, টিএমসি কিছু ভোট টানবে। মাঝখান থেকে বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী খুব সহজে বেরিয়ে আসবে এই লোকসভা আসনটিতে যদি এখানে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়। আর যদি সংখ্যালঘু ভোট এক পর্যায়ে চলে যায় বা এক পক্ষে চলে যায় তাহলে কিন্তু এই লোকসভা আসনটিতে হয় কংগ্রেস জিততে চলেছে, নয়তো এখানে কিন্তু টিএমসি প্রার্থী এই লোকসভা আসনটিতে জিততে চলেছে। যদি সংখ্যালঘু ভোট এক পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু এখানে শাহনওয়াজ আলী রেহান এই লোকসভা আসনটিতে জিততে চলেছে টিএমসি প্রার্থীর তরফ থেকে। তো যেটা দেখা যাচ্ছে বর্তমানে সেটা কিন্তু অবশ্যই এখানে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এখানে বিজেপি বনাম টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন। লোকসভা আসনটিতে যদি কোনো কারণে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয় তাহলে শিরুফা চৌধুরী মিত্র এখানে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে।
আর যদি ভাগাভাগি না হয় তাহলে এখানে শাহনাজ আলী রেহান এই লোকসভা আসনটিতে জিতে যাবে। এর পরের লোকসভা আসন হলো জঙ্গিপুর লোকসভা আসন। এই লোকসভা আসনে যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন বিগত 34 বছরে বাম জামানায় মাত্র 3বার জিতেছিলেন এখানে কিন্তু কংগ্রেস প্রার্থী। 2004, 2009, 2014 এই 3টি সালে কিন্তু জিতেছিলেন কংগ্রেস প্রার্থী। এরপর 2019 সালে যখন আবারও এখানে ভোট হয়, এখানে লোকসভা আসনে প্রার্থী হিসেবে ছিলেন। এরপর 2019 সালে যখন লোকসভা ভোট আবারও অনুষ্ঠিত হয় তখন কিন্তু কংগ্রেস প্রার্থীকে অনেকটা পিছিয়ে ঠেলে দেন। এই 2019 সালে কংগ্রেসের যে হার সেটা কিন্তু অবধারিত করে দেন। জয়ী হন এখানে টিএমসি প্রার্থী খলিলুর রহমান। এখানে কিন্তু তিনি কংগ্রেস প্রার্থীকে অনেকটা পিছিয়ে ফেলে এই লোকসভা আসনটিতে 2019 সালে জয়ী হয়েছিলেন। এই লোকসভা আসনে দ্বিতীয় পজিশনে ছিলেন কিন্তু বিজেপি, যেখানে 2014 সালে প্রথম পজিশনে ছিলেন কংগ্রেস। তারপরে কিন্তু 2019 সালে অনেকটা পিছনে ফেলে দেন এবং দ্বিতীয় পজিশনে বিজেপি প্রার্থী এই লোকসভা আসনে বেরিয়ে আসেন। থার্ড পজিশনে কংগ্রেস প্রার্থী চলে যায়। 2021 সালে বিধানসভা যখন নির্বাচন হয় এই লোকসভা আসনটিতে, 2021 সালে বিধানসভা নির্বাচনে এই লোকসভা আসনের অন্তর্গত 60টি আসনের মধ্যে প্রত্যেকটি আসনে কিন্তু টিএমসি প্রার্থী জয়ী হয়েছিলেন। এবারে কিন্তু 2024 লোকসভা আসনে অনেকটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এই লোকসভা আসনে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পারবেন। জঙ্গিপুর লোকসভা আসনে 2019 সালে এখানে মোট যদি আপনারা ভোটার সংখ্যা দেখেন তাহলে 16,16,213টি ভোটার সংখ্যা ছিল এবং যে ভোট প্রদান করেছিলেন এখানে 13,04,504টি এখানে ভোট প্রদান করেছিলেন। টিএমসি পক্ষ থেকে খলিলুর রহমান এখানে জয়ী হয়েছিলেন 2019 সালে। 5,62,838টি ভোট পেয়েছিলেন, 43.14% তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 2019 সালে। এর অপরদিকে বিজেপি প্রার্থীর তরফ থেকে সিলেকশন করা হয়েছিল মাহফুজা খাতুন। 3,17,056টি তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 2019 সালে, 24.30% ভোট পেয়েছিলেন। আপনারা যদি 2019 সালটি দেখেন তাহলে কিন্তু মোটামুটি 1 লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন খলিলুর রহমান 2019 সালে। এখন কিন্তু 2024 অনেকটাই পরিবর্তন হবে। এখানে বিভিন্ন কারণে কিন্তু পরিবর্তনটি চলে আসবে 2024 লোকসভা আসনে। এখানে যে মোট ভোটার সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। 18,05,360টি মোট ভোটার সংখ্যা রয়েছে 2024 লোকসভা আসনে। এখানে টিএমসি প্রার্থীর তরফ থেকে আবারও খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে সিলেকশন করেছে টিএমসি প্রার্থী। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন ধনঞ্জয় ঘোষাল এই লোকসভা আসনে। তিনি এই লোকসভা আসনটিতে বিজেপির তরফ থেকে সিলেকশন করা হয়েছে। কংগ্রেসের তরফ থেকে এখানে মোর্তাজা হোসেন তাকেই সিলেকশন করা হয়েছে 2024 লোকসভা আসনে। এই লোকসভা আসনে অবশ্যই আপনারা হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারবেন। এখানে বিজেপি বনাম টিএমসির মধ্যে অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা কিন্তু দেখতে পারবেন। যেহেতু এখানে এই লোকসভা আসনটিতে মোটামুটি 1 লাখের বেশি ভোটে জয়ী হয়েছিলেন এখানে খলিলুর রহমান, তো এখানে কিন্তু ভোটের যে পরিসংখ্যান সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। যদিও বা এখানে টিএমসি প্রার্থী জয়ী হয় সেটা কিন্তু 20 থেকে 30,000 ভোটে জয়ী হতে পারবেন, এর বেশি কিন্তু ভোটে জয়ী হবেন না এই লোকসভা আসনটিতে। তো দেখার বিষয় এখানে যে পার্সেন্টেজ আপনারা যদি দেখেন এখানে কিন্তু 40% বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে এবং 60% এখানে টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে এই জঙ্গিপুর লোকসভা আসনে। তো অবশ্যই আপনারা কিন্তু এই লোকসভা আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবেন।